হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি আপনাদেরই রিকোয়েস্টে ডেথ হুইসপারার মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া আপনাদেরকে জানাতে চাই, এর আগের ভিডিওতে আমি একটি তামিল হরর সিঙ্ক মুভিকে এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত আপনারা ভিডিওটাকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন। সঙ্গে আপনাদেরকে আরও জানাতে চাই যে আপনাদের মধ্যে এখনও অনেকেই আছে যারা চ্যানেলের ভিডিও তো দেখছে বাট সাবস্ক্রাইব করছে না। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যদি ভিডিও দেখার পর আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে করে আমি একটু মোটিভেশন পাই ভবিষ্যতে আরও ভালো ভালো মুভি এক্সপ্লেনেশন নিয়ে আসার জন্য। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা একটা কাপলকে দেখতে পাই যারা তাদের মেয়ের নাটের অসুস্থতা নিয়ে খুবই চিন্তায় ছিল। ঠিক তখনই হঠাৎ তারা তাদের মেয়ের চিৎকার শুনতে পায়। ফলে দ্রুত বাড়ি ফিরে তারা তাদের মেয়ের নাটকে ব্যথায় ছটফট করতে দেখে, যেখানে নাট তাদের জানায় তার পেটে খুবই ব্যথা করছে, যার সঙ্গে সঙ্গে তার পেট ফুলতে শুরু করে। দেন তার পুরো শরীরটাই ফুলে যায়, যার দরুন অতিরিক্ত ব্লিডিংয়ের কারণে সে সেখানেই মারা যায়। এরপর এখান থেকে কাহিনীটি একটা অন্য পরিবারে ফোকাস করে, যেখানে পরিবারের মধ্যে মা, বাবা ও তাদের 6 জন ছেলে মেয়ে আছে, যাদের মধ্যে বড় মেয়ের নাম হলো ইয়ার্ড, মেজো মেয়ের নাম হলো ইয়াম ও ছোট মেয়ের নাম হলো হি। অপরদিকে ছেলেদের মধ্যে বড় ছেলের নাম হলো ইয়াক, মেজো ছেলের নাম হলো ইয়স ও ছোট ছেলের নাম হলো ইয়ড। এখানে আমরা জানতে পারি যে তাদের পরিবারের সবাই মিলে হাসি খুশি থাকতো, অলদো তাদের বাবা খুবই স্ট্রিক্ট ছিল যে তার কোনো ছেলে মেয়ের সঙ্গেই ভালোবেসে কথা বলতো না, যেখানে সে সব সময় তার কাজেই ব্যস্ত থাকতো, কারণ সে ফার্মিংয়ের কাজ করত আর এই ফার্মিংয়ের টাকায় তাদের সংসার চলতো। এখন একদিন সকালে যখন তারা 3 বোন মিলে স্কুলে যাচ্ছিল, তখন পথে তারা একটা বিশাল গাছকে দেখতে পায়, যার সামনে একটা ছোট উডেন হাউস মতো ছিল, যেটাকে স্পিরিট হাউসও বলা যেতে পারে। এখন তারা বিষয়টাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়, যেখানে স্কুলের মধ্যে আমরা জানতে পারি যে এই স্কুলে নাটও পড়তো, যে মারা যাওয়ার আগে কিছু অদ্ভুত স্কেচ বানাতে শুরু করে দিয়েছিল। এরপর স্কুল শেষে যখন তারা 3 বোন মিলে বাড়ি ফিরছিল, তখন সেই বড় গাছটার কাছে তারা একটা ঘোষলি ফিগারকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে তাদের দেখে অদ্ভুতভাবে স্মাইল করছিল, যেটা দেখে তারা 3 জন খুব ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে লাগে, যার দরুন পথে তাদের সঙ্গে তাদের ভাই ইয়র্ডের সঙ্গে দেখা হয়, যে তাদেরকে একটু ভয় দেখিয়ে দেয়। এখন সেই দিন রাতে তাদের পরিবার মেলায় ঘুরতে যায়, যেখানে ইয়াম একটু অসুস্থ বোধ করতে লাগে, কিন্তু প্রবলেম তো তখন বেড়ে যায় যখন মেলার মধ্যে একটা ভয়ঙ্কর দেখতে মহিলা তাদের দিকে ইশারা করে অদ্ভুতভাবে হাসছিল। এখন ঘটনাটির পর ইয়ামের শরীর আরও বেশি অসুস্থ হয়ে যায়, যার জন্য পরের দিন সকালে ইয়স তাকে হসপিটালে নিয়ে যায়, যেখানে ডক্টর তাকে চেক আপ করার পর ইয়সকে বলে আসলে তেমন কোনো গুরুতর ব্যাপার নেই, এটা একটা নর্মাল উইকনেসের কারণে ঘটছে। এখন হসপিটাল থেকে ফেরার সময় পথে তাদের সঙ্গে তাদের বড় ভাই ইয়াকের সঙ্গে দেখা হয়, হুইচ ওয়াজ সারপ্রাইজিং। কেন? কারণ ইয়াক তো সোলজার হতে গিয়েছিল। আসলে বিষয়টা হলো 2 বছর আগে ইয়াক তার মা বাবার কাছে অনেক রিকোয়েস্ট করে আর্মিতে জয়েন করতে চলে গিয়েছিল, যেটাতে তাদের পরিবারে কেউই খুশি হয় না, স্পেশালি ইয়স, কারণ দেখতে গেলে ইয়াক ইয়সকে ছেড়ে চলে গিয়েছিল, যার জন্য বাড়িতে সমস্ত ফার্মিংয়ের কাজ তাকেই একাই সামলাতে হতো। এনিওয়েজ, ইয়াকের বাড়ি ফিরে আসাতে পরিবারের সবাই খুব খুশি হয়ে যায়, যেখানে তার ভাই ও বোনেদের জন্য সে কিছু গিফট নিয়ে আসে, যেটা সে তাদেরকে দিয়ে দেয়। এখানে আমরা জানতে পারি যে ইয়াক খুবই কেয়ারফ্রি ও চিল টাইপের ছেলে ছিল, যার জন্য তার বাবার সঙ্গে তার খুব একটা বনাবনি হতো না। এখন সেই দিন রাতে ইয়ামের সঙ্গে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়, লাইক বাড়ির দরজা জানালা নিজে নিজেই খুলে যাওয়া ইত্যাদি। ইনফ্যাক্ট অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা ক্লিয়ারলি ইয়ামের পিছনে একটা ইভিল স্পিরিটকে দেখতে পাই, যেটা কিছুক্ষণ পরে হঠাৎ উধাও হয়ে যায়। এরপর মাঝরাতে ইয়াম উঠে কিচেনে গিয়ে কিছু খেতে শুরু করে, যেটা করতে তাকে ইয়ার্ড দেখে ফেলে। তাই ইয়ার্ড তাকে জিজ্ঞাসা করলে ইয়াম তেমন কিছু উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়, যার কিছুক্ষণ পরে ইয়ার্ড একটা মহিলার অদ্ভুত হুইসপারিং শুনতে পায়, যেটা শোনার পর সঙ্গে সঙ্গে সে ঘুমিয়ে পড়ে।
এখন পরের দিন সকালে এই পরিবারের ফার্মে কাজ করা একজন কর্মচারী কাজ ছেড়ে দিতে চাইছিল, যেখানে এটার কারণ জিজ্ঞাসা করলে সে কোনো সলিড রিজন দিতে পারে না। পরিবর্তে সে শুধু ইয়াককে এটাই বলে যে তুমি নিজের পরিবারের খেয়াল রেখো। কিন্তু তার এমন বলার পিছনে আসল রিজনটা কি সেটা আমরা আগেই জানতে পারবো। এরপর আমরা ইয়ামকে দেখি, যার ব্যবহার পুরো পরিবর্তন হয়ে গিয়েছিল। সে তার দুটো বোনের সঙ্গে খুব বাজে ধরনের ব্যবহার করতে শুরু করে দিয়েছিল, যেখানে সে তার মায়ের সামনে এমন অ্যাক্ট করছিল যে সে অসুস্থতার পরেও তার দুই বোন মিলে তাকে বাইরে যাওয়ার জন্য ফোর্স করছে। ঘটনাটির পর তাদের ছোট বোন ইয়াটকে বলে আগের দিন রাতে ইয়াম তার দিকে অদ্ভুতভাবে এক নজরে তাকিয়েছিল, যেটা একটু স্ট্রেঞ্জ ব্যাপার। অন্যদিকে ইয়াকেরও সন্দেহ হতে লাগে যে বাড়িতে কিছু তো অদ্ভুত ঘটছে, যার জন্য সে তার ছোট দুটো ভাইয়ের কাছে বিষয়টা জিজ্ঞাসাবাদ করে, যেটাতে ইয়াস জানায় ডক্টররা যতই বলুক ইয়াম পুরো ঠিক আছে, কিন্তু তার ধারণা অনুযায়ী ইয়াম ধীরে ধীরে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে। সেই মুহূর্তে ইয়ারও সেখানে চলে আসে, যে তাদের বলে আগের দিন মাঝরাতে সে একটা আওয়াজ শুনতে পেয়েছিল, যেন কোনো মহিলা হালকা আওয়াজে চিৎকার করছে। এখন এগুলো শোনার পর ইয়ার ডিসাইড করে যে আজ রাত সে বাইরে শোবে এবং এই সমস্ত আওয়াজের উৎস কোথায় থেকে সেটা খুঁজে বার করবে। ইনফ্যাক্ট আজ তাদের প্যারেন্টসরাও বাড়ি ছিল না, কারণ তারা একদিনের জন্য বাইরে গিয়েছিল। এখন মাঝরাতে ইয়াম পুনরায় উঠে বাড়ির বাইরে চলে যায়, যাকে বাইরে যেতে ইয়ার দেখে ফেলে। কিন্তু সে তার পিছনে যাবে তার আগে ইয়ার আবারও সেই অদ্ভুত উইসপারিং শুনতে পায়, যার সঙ্গে সঙ্গে সে পুনরায় ঘুমিয়ে পড়তে লাগে। কিন্তু আজ ইয়ার আগে থেকেই এটার জন্য তৈরি ছিল, যার জন্য সে নিজের হাতে কামড়ে নিয়ে নিজের ঘুমটাকে ভাঙিয়ে নেয়। যেটার পর সে প্রথমে তাদের ছোট বোনকে সিকিউর করে লুকিয়ে রাখে। তারপর বাইরে বার হয়ে সে অনেকগুলো গানশটের আওয়াজ শুনতে পায়, যেখানে তার তিন ভাইকে খুব চিন্তিত দেখতে লাগছিল। আর আমরা বুঝতে পারি যে গান ইয়াক চালাচ্ছিল। যেটার পর ফাইনালি তারা ইয়ামকে বাড়ির মধ্যে নিয়ে চলে আসে, যেখানে ইয়ামের অবস্থা খুবই খারাপ ছিল, সঙ্গে তার পেটে খুব ব্যথাও করছিল। তাই ইয়ামকে শুইয়ে দেওয়ার পর ইয়াককে জিজ্ঞাসা করে আসলে বাইরে কি ঘটেছিল, যেটাতে ইয়াক জানায় তারা তিন ভাই মিলে বাড়ির বাইরে ড্রিঙ্ক করছিল, যেখানে হঠাৎ করে বাড়ির লাইট ফ্লিকার হতে শুরু করে, সঙ্গে রেডিও নিজে নিজে বাজতে শুরু করে। যেটার পর তারা একটা মহিলার অদ্ভুত উইসপারিং শুনতে পায়, যেটা শোনার সাথে সাথে ইয়াস ও ইয়ট ঘুমিয়ে পড়ে, আর ইয়াকও ঘুমের তাড়নায় তরমল করতে শুরু করে দেয়। ঠিক তখনই সে ইয়ামকে বাইরে যেতে দেখে, যার জন্য সে নিজের ঘুম তাড়াতে আগুনের উপর নিজের হাত দিয়ে দেয়, ফলে তার ঘুম ভেঙে যায়। যেটার পর সে তার বাকি ভাইদের জাগিয়ে দেয় এবং তারা তিনজন মিলে ফার্মের মধ্যে ইয়ামকে খুঁজতে শুরু করে, যার দরুন তারা সেখানে একটা অদ্ভুত কালো ড্রেস পরা মহিলাকে দেখতে পায়, যার উপর ইয়াক গুলি চালিয়ে দেয়। এখন কথাটা শুনে ইয়ার্ড বলে সেও এই কালো ড্রেস পরা মহিলাটাকে আগেও দেখেছে, যেখানে এগুলো তখন শুরু হয় যখন তারা স্কুলে যাওয়ার সময় সেই বড় গাছটির সামনে সেই ছোট্ট উডেন হাউসটাকে দেখতে পেয়েছিল। এরপর তারা সেই দিন রাতটাকে কোনোভাবে কাটিয়ে নেয়, যেখানে পরের দিন সকালে ইয়াক সর্বপ্রথম ইয়াসের কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ সে তাকে একা ছেড়ে চলে গিয়েছিল। দেন ইয়াক বলে সে ইয়ামের কোনো ক্ষতি হতে দেবে না, যেটা বলার পর সে সার্জেন্ট প্যাফেনের সঙ্গে দেখা করতে চলে যায়, যার এই সমস্ত বিষয়ে একটু নলেজ ছিল। অন্যদিকে ইয়াম যখন বাড়িতে একা ছিল, তখন সেই মেলায় দেখা ভয়ঙ্কর মহিলাটি ইয়ামের উপর অ্যাটাক করে দেয়। যেটার পর সেই মহিলাটি ইয়ামের বুকের উপর চড়ে বসে তার একটা দাঁত ভেঙে নিয়ে সেটাকে টেস্ট করতে লাগে। ততক্ষণে ইয়ামের আওয়াজটা শুনতে পেয়ে তার মা ও ইয়ার সেখানে চলে আসে, যারা সেই মহিলাটিকে মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দেয়। যেখানে ঘটনাটির পর থেকে ইয়ামের হাওভাও পুরো চেঞ্জ হয়ে যায়। ইনফ্যাক্ট ইয়াক যখন সার্জেন্ট পাফেনকে তাদের বাড়িতে নিয়ে আসে, তখন পাফেন ইয়ামের কাছে গেলে ইয়াম তার মুখে থুতু দিয়ে দেয়। ঘটনাটির পর পাফেন বলে আমি জানি তুমি চুয়ের নোংরা আত্মা, যেটা শুয়ে ইয়াম বলে আমি চুয়ে নই, আমি ইয়াম। যেটা বলার সাথে সাথে ইয়াম ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে পড়ে। তাই পাফেন তাদের বলে সেই বুড়ি মহিলা যে কিছুক্ষণ আগে ইয়ামের উপর অ্যাটাক করেছিল, তার নামই আসলে চুয়ে, যে কিছু সময় আগে এই গ্রামে চলে এসছে, যেখানে কিছু মানুষের ধারণা অনুযায়ী সে ব্ল্যাক ম্যাজিকে এক্সপার্ট, যার দরুন সে কিছু ভয়ঙ্কর আত্মাকে আহ্বান করে। ফলে চুয়ে যে বাড়িতেই যায় সেখানে কোনো না কোনো কিছু দুর্ঘটনা অবশ্যই ঘটে। এখন আপনাদের হয়তো মনে আছে যে একটা লোক তাদের ফার্মে কাজ ছেড়ে দিয়েছিল,
কারণ সে হয়তো চুয়েকে তাদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখে নিয়েছিল। এখন এইসব জানার পর ইয়াক পাফেনকে নিয়ে চুয়ের বাড়িতে চলে যায়, যেখানে চুয়ে অদ্ভুতভাবে ব্ল্যাক ম্যাজিক পারফর্ম করছিল। তাই ইয়াক তাকে কিছু বলতো তার আগেই চুয়ে পাগলের মতো হাসতে শুরু করে দেয়, যেটার পর সে হঠাৎ একটা তীক্ষ্ণ বাঁশের মধ্যে নিজের মাথা ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করে নেয়। ঘটনাটির পর ইয়াক কিছুই বুঝতে পারে না, তাই পাফেন তাকে বলে চুয়ের মধ্যে যে ইভিল স্পিরিটটা ছিল সেটা এখন ইয়ামের মধ্যে চলে গিয়েছে, যেটার প্রমাণ হলো চুয়ের দ্বারা ইয়ামের দাঁত খেয়ে ফেলা, কারণ ফুল পজেশনের জন্য দাঁতের প্রয়োজন হয়। এখন যেহেতু সেই ইভিল স্পিরিটটা এখন ভালো বডি পেয়ে গেছে, তার জন্য তার চুয়ের বডির কোনো প্রয়োজন ছিল না, আর এর জন্যই চুয়ে আত্মহত্যা করে নিয়েছে। তাই তাদের বিষয়টা কনফার্ম করার জন্য যে সত্যিই ইয়ামের মধ্যে কোনো ইভিল স্পিরিট আছে কি না, তাদেরকে রাতে ইয়ামের উপর নজর রাখতে হবে। এখন রাতে তারা ভাই বোন মিলে রেডি ছিল, যেখানে মাঝরাত হওয়ার সঙ্গে সঙ্গে ইয়াম ঘুম থেকে উঠে বাড়ির বাইরে চলে যায় এবং সেই অদ্ভুত উইসপারিং করতে শুরু করে দেয়। ফলে এই আওয়াজটা শুনে অ্যাজ ইউজুয়াল সবাই ঘুমিয়ে পড়ে, যেখানে ইয়াক কোনোভাবেই নিজের ঘুমটাকে আটকে রাখতে পারে না। কিন্তু রুমের মধ্যে ইয়ার্ড নিজের হাতে কামড়ে নিজেকে জাগিয়ে রেখেছিল, যে এসে ইয়াক ও বাকিদেরকে জাগিয়ে দেয়। যেটার পর তারা সবাই মিলে বাড়ির বাইরে যায়, যেখানে এই পয়েন্টে তাদের মা বাবাও বাড়ির বাইরে চলে আসে। ফলে অ্যাজ ইউজুয়াল তাদের বাবা ইয়াকের উপরই রাগ দেখাতে শুরু করে দেয়। এছাড়া তাদের বাবা ইয়াককে চর পর্যন্ত মেরে দেয়, যেটাতে ইয়াক তাদের বাবাকে বোঝানোর চেষ্টা করতে লাগে যে ইয়াম পাজেজ হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট সে তাদের বাবাকে বলে, তুমি শুধুমাত্র তোমার কাজ নিয়েই ব্যস্ত থাকো, পরিবারের খেয়াল রাখার মতো তোমার একদমই সময় নেই। যেটা শুনে তাদের বাবা আরও রেগে যায়, আর ঠিক তখনই তাদের বাড়ির চালে অনেকগুলো পাথর পড়তে লাগে, যেখানে এই অদ্ভুত ঘটনাটা দেখে তাদের বাবা ইয়াকের কথাগুলোকে বিশ্বাস করে নেয়। এরপর তারা সবাই মিলে ইয়ামকে খোঁজার জন্য স্প্লিট হয়ে যায়, যেখানে একটা ইভিল স্পিরিট ইয়াকের পিছনে পড়ে যায়। তাই ইয়াক তার উপর শ্যুট করতে লাগে, তখনই সেই ইভিল স্পিরিটটা তার মায়ের রূপ নিয়ে নেয়। এখন প্রথমে তো ইয়াক ভাবে সে তার মাকে ভুল করে শ্যুট করে দিয়েছে, কিন্তু কিছুক্ষণ পর সে রিয়েলাইজ করে যে এটা সেই ইভিল স্পিরিটের একটা ছলনা মাত্র। এরপর তাদের মধ্যে চেজিং শুরু হয়ে যায়, যার দরুন ইয়াক এতটাই মেন্টালি ডিস্টার্ব হয়ে গিয়েছিল যে যখন তার রিয়েল মা তার সামনে আসে, সে তাকে শ্যুট করতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেখানে ইয়স পৌঁছে যায়, যে ইয়ককে বাধা দিয়ে দেয়। অন্যদিকে সেই সময় সেই ইভিল স্পিরিটটা ইয়ড ও তার ছোট বোনকেও হর্ন করতে শুরু করে দেয়। এদিকে ফাইনালি তারা ইয়ামকে কোনোভাবে খুঁজে নেয়, যেটার পর শেষমেশ সব কিছু কন্ট্রোলের মধ্যে চলে আসে। কিন্তু একটা কথা পুরো ক্লিয়ার হয়ে গিয়েছিল যে ইয়াম পজেস হয়ে গেছে। তাই পরের দিন সকালে পাফেন একটা এক্সপার্টকে তাদের বাড়িতে নিয়ে আসে, যার নাম হলো মিস্টার পুত। এখন পুত তাদের বাড়ির আশপাশটা চেক করতে লাগে, যেটাতে ইয়াক পুতের উপর রেগে যায়, কারণ সে এক্সপেক্ট করছিল যে পুত তার বোনকে আগে চেক করবে। তাই পুত তাকে বলে, নিজের রাগটাকে ঠান্ডা করো এবং বুদ্ধি দিয়ে কাজ করো, কারণ এই কেসে স্ট্রেংথ নয় ব্রেন কাজে লাগবে। এরপর মিস্টার পুত ইয়ামের সঙ্গে দেখা করে, যেখানে সে যখন তার একটা আঙুল ইয়ামের কপালে টাচ করে, তখন ইয়াম অদ্ভুতভাবে চিৎকার করে ওঠে, যেটার পর সে এমন অ্যাক্ট করতে লাগে যেন মিস্টার পুত তাকে হার্ট করছে, যার জন্য সে কাঁদতে কাঁদতে তার মাকে তাকে বাঁচাতে বলে। এখন ইয়ামের অবস্থা দেখে তার মা আর সহ্য করতে পারে না এবং তার সাইড নিয়ে নেয়, যেটার সাথে সাথে সে মিস্টার পুতকে বাড়ির বাইরে চলে যেতে বলে। এই পয়েন্টে তাদের বাবাও হঠাৎ করে প্রচণ্ড রেগে যায়, যেখানে পুরো ক্লিয়ার হয়ে যায় যে এই ইভিল স্পিরিটটা তাদের পরিবারের মানুষদের ব্রেনকে ম্যানুপুলেট করতে সক্ষম ছিল। এখন ঘটনাটির পর মিস্টার পুত বাড়ির বাইরে আসে এবং বাড়ির কাছেই থাকা একটা বাঁশের ঝাড়কে তাদেরকে কেটে ফেলতে বলে, যেটাতে ইয়াকের বাবা আপত্তি করলে মিস্টার পুত ও ইয়াকের অনেক রিকোয়েস্ট করাতে তার বাবা রাজি হয়ে যায়। এখন বাঁশ ঝাড়টাকে কাটার পর তাদের নাকে এক ধরনের বাজে দুর্গন্ধ আসতে লাগে, যেটার সঙ্গে সঙ্গে তারা সেখানে অনেকগুলো হিউম্যান অর্গানকে পড়ে থাকতে দেখে। এরপর যেই ইয়ড একটা লাঠির টুকরো দিয়ে সেই অর্গানকে টাচ করে, সঙ্গে সঙ্গে ইয়াম সেখানে সেগুলোকে প্রোটেক্ট করতে চলে আসে। তাই ইয়াড ও বাকিরা মিলে ইয়ামকে ধরে রাখে, যার দরুন ইয়াক সেই অর্গানগুলোর ওপর পেট্রোল ছড়িয়ে তাতে আগুন লাগিয়ে দেয়। এরপর মিস্টার পুত পুনরায় তার আঙুলে একটা লাল পাউডার মতো কিছু লাগিয়ে ইয়ার্ডের কপালে সেটাকে লাগিয়ে দেয়, যেটার পর সে সেখানে মাটির মধ্যে একটা ছোট্ট তরোয়াল ঢুকিয়ে দেয়,
যেটাতে ইয়াম এমন করে চিৎকার করে ওঠে যেন তরোয়ালটা তার শরীরের মধ্যে ঢুকে গেছে। এরপর পুত ইয়ামকে হসপিটালে নিয়ে যেতে বলে, কারণ তাকে স্লাইন বাগেরা দেওয়ার প্রয়োজন ছিল। তাই এই পুরো দায়িত্বটা সে ইয়াকের উপর দিয়ে দেয়, যার জন্য ইয়াক তার বাবাকে ও ইয়টকে বাড়িতে থেকে তাদের ছোট বোনকে খেয়াল রাখতে বলে এবং বাকিরা মিলে ইয়ামকে হসপিটালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখন পথে যাওয়ার সময় মিস্টার পুত তাদের এই ইভিল স্পিরিটের ব্যাপারে কিছু ইনফরমেশান দেয়, যেখানে তার কথা অনুযায়ী এই ইভিল স্পিরিটটা খুবই চালাক, যে মানুষের সঙ্গে মাইন্ড গেম খেলতে সক্ষম। এই স্পিরিটটা ইউজুয়ালি এমন বডি খোঁজে থাকে যার মধ্যে কোনো খুঁত নেই, লাইক পারফেক্ট হেলদি বডি। এছাড়া এই ইভিল স্পিরিটটা ইয়ামের বডিকেই এই জন্য টেক ওভার করেছে কারণ ইয়াম সম্পূর্ণ হেলদি ছিল, যার দরুন আমরা এটাও জানতে পারি যে ইয়াম সত্যি সত্যি ইন্টারনালি খুবই স্ট্রং ও হেলদি ছিল। ছোটোবেলায় তার একবার ম্যালেরিয়া হয়েছিল, যেটাতে বেঁচে ফিরে আসা অলমোস্ট ইম্পসিবল ছিল, বাট তবুও সে সেই অবস্থা থেকে শুধুমাত্র রিকভারি করে না, যেখানে তারপর থেকে আজও পর্যন্ত তার কখনো শরীর খারাপ করেনি। পুত আরও বলে যে এই স্পিরিটটি নাটের মধ্যেও ঠিক এইভাবেই প্রবেশ করেছিল, তাই এখন যেই সে একটা হেলদি বডি পেয়েছে তার জন্যই সে চুয়েকে ছেড়ে ইয়ামের বডিকে টেক ওভার করে নিয়েছে। এরপর পুত তাদের ওয়ার্ন করে যে এখনও হসপিটাল পৌঁছাতে অনেক টাইম আছে, যার জন্য সে পথে তাদেরকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে, কিন্তু তাদেরকে কোনোভাবেই নিজের মাইন্ডটাকে লুজ করলে হবে না। এখন কিছুক্ষণ পরেই সেই ইভিল স্পিরিটটা তার মাইন্ড গেম শুরু করে দেয়, যার দরুন ইয়াকের মনে হয় যেন গাড়িতে সে একাই বসে আছে। অন্যদিকে বাকিরা নাটের ইভিল স্পিরিটকে দেখতে পায়, যে তাদেরকে ভয় দেখাতে লাগে। এদিকে ইয়াক কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে অনবরত গাড়ি চালাতে থাকে, যেখানে সে একটা পয়েন্টে তো নিজের পরিবারকেই রোডের উপর দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু যেহেতু ইয়ক জানতো এটা এই ইভিল স্পিরিটের একটা ছলনা মাত্র, তার জন্য সে তাদের উপর দিয়েই গাড়ি চালিয়ে চলে যায়। ভূত এখানে ইয়ককে একটা রিভলভারও দিয়েছিল, যার মধ্যে 6টা হোলি বুলেট ছিল, তাই ইয়ক তার মধ্যে থেকে 2টো গুলিকে রোডের উপর ফায়ার করে দেয়, যেটার পর সব কিছু হঠাৎ করে পুনরায় নর্মাল হয়ে যায়, যেটাতে পুত বলে ইয়ক ডিড ভেরি ওয়েল। কিন্তু তার ঠিক পরেই ইয়াম তার সেই অদ্ভুত উইসপারিং শুরু করে দেয়, যার দরুন সবাই ঘুমিয়ে পড়তে লাগে। ফলে পুত ট্রাই করে যে যাতে সে ইয়ামের কপালে আঙুল রেখে তাকে কন্ট্রোল করতে পারে, কিন্তু এই পয়েন্টে ইয়াম অলরেডি রেডি ছিল, যার জন্য সে পুতের আঙুলটাকেই কামড়ে খেয়ে ফেলে। এরপর ইয়াকও ঘুমে টলতে শুরু করে, যার দরুন ইয়াম গাড়ির স্টিয়ারিংটাকে এদিক ওদিক করে গাড়িটার অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এখন এই অ্যাক্সিডেন্টের কারণে অনেকেই আহত হয়ে বেহুশ হয়ে যায়, যেখানে মিস্টার পুতের মাথায় একটা গাছের ডাল ঢুকে গিয়ে সে অন স্পট মারা যায়। এরপর যতক্ষণে ইয়াক নিজেকে সামলাতো, ততক্ষণে ইয়াম তার রিভলভারকে নিয়ে নেয় এবং প্যাফেনকে মেরে ফেলে, যেটার পর পাজেস ইয়াককে টিজ করতে লাগে, যেখানে সে এটাও বলে যে সে তো শুধুমাত্র তার বোনকে পজেস করতে চাইছিল, কিন্তু তাদের পরিবার তাকে এতটাই ডিস্টার্ব করেছে যে এখন সে তাদের পুরো পরিবারকেই মেরে ফেলতে চায়। এখন এটা বলার পর ইয়াককে মারতে যাবে, ঠিক তখনই ইয়ার্ডের হুঁশ ফিরে আসে, যে ইয়ামকে ডিস্ট্র্যাক্ট করে ইয়াকের দিকে মিস্টার পুতের ছোট্ট তরোয়ালটা এগিয়ে দেয়, যেখানে সুযোগটাকে কাজে লাগিয়ে ইয়াক মিস্টার পুতের ছোট্ট তরোয়ালটাকে ইয়ামের হাতে ঢুকিয়ে দেয়, যার ফলে ইয়ামের শরীরটা আর পারফেক্ট হোস থাকে না, কারণ তার হাতে একটা পারফেক্ট ইনজুরি হয়ে গেছে। তাই বাধ্য হয়ে সেই ইভিল স্পিরিটটা একটা কালো লিকুইড ফর্মে ইয়ামের শরীর থেকে বেরিয়ে আসে, যেটার পর সেই ইভিল স্পিরিটটা তার অরিজিনাল রূপ ধারণ করে, যাকে দেখে ইয়াক তার উপর হোলির বুলেট ফায়ার করে দেয়। এরপর সে শেষ বুলেটটাকে সেই ইভিল স্পিরিটের মুখের মধ্যে শ্যুট করে দেয়, যেটাতে আপাতত ইভিল স্পিরিটটা শেষ হয়ে যায়। ঘটনাটির পর সবাই হসপিটালে পৌঁছায়, যেখানে সব কিছু এখন নর্মাল হয়ে গিয়েছিল। ইয়ামও আগের মতো ঠিক হয়ে গিয়েছিল, যে ইয়ার্ডের সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই ইয়াম পুনরায় এক ধরনের অদ্ভুত স্মাইল দেয় এবং নিজের একটা দাঁত ভেঙে গুড বাই বলে, যেটার সঙ্গে সঙ্গে ইয়ামের শরীরও নাটের মতো ফুলতে শুরু করে এবং অতিরিক্ত ব্লাড লসের কারণে সেখানেই সে মারা যায়। এই পয়েন্টে ইয়ার্ড হসপিটালের বাইরে আবারও সেই ইভিল স্পিরিটটাকে দেখতে পায়, হুইচ ইন্ডিকেট যে এই ইভিল স্পিরিটটা এখনও শেষ হয়নি। মুভিটির শেষ সিনে আমরা ইয়ামের পরিবারকে তার ডেথ রিচুয়াল করতে দেখি, যেটার পর ইয়াক একটা কুড়ুল হাতে নিয়ে সেই গাছটার কাছে যায়, যেখানে সেই উডেন হাউসটা ছিল। এরপর ইয়াক সেটাকে ভেঙে ফেলে, দেন সেটাকে আগুন ধরিয়ে দেয় এবং বলে দিস ইজ নট ওভার।
যেটার পর একটা ক্লোজ শটে আমরা ইয়াকের চোখের রিফ্লেকশানে সেই ইভিল স্পিরিটটাকে দেখতে পাই, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ডেথ হুইসপারার মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। এছাড়া বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ভিডিওটাকে দেখার সুযোগ করে দিন। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং।